শ্রম রাজনীতিতে পূর্বে যুক্ত ছিল না, সম্পূর্ণভাবে যুক্ত ছিল না। তিনি শ্রম রাজনীতি করছেন, তিতুমির কলেজে 3 বার ভিপি ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার প্রোটোকলে ছিলেন। তিনি আমাদের মাঝে যখন আসছে আমরা আশাবাদী হয়েছি যে আমাদের দাবি বাস্তবায়ন হবে। তার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে। বিপি হানিফ ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছে, আপনাদের যেহেতু একটা আনন্দের সংবাদ, আপনারা একটা আনন্দ প্রকাশ করবেন, কেন্দ্রকে ধন্যবাদ জানাবেন। তার ধারাবাহিকতায় আমি আপনাদের দেখেছি, আমার ডাকে আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সাথে আমাদের সিসিএম অফিসের হেড ক্লার্ক মঞ্জু ভাই এবং আমাদের বজলু ভাই উপস্থিত আছেন। মঞ্জু ভাই আমাকে সবসময় উৎসাহিত করেন ফোনে, যখন অফিসে আসি সার্বিক সহযোগিতা করেন কোনো বিষয় হলে। উনি সবসময় আমার পাশে ছিলেন, ছায়ার মতো। দাবি সম্পর্কে উনি অবশ্যই ছিলেন। তিনি বলছে, আপনারা চালায় যান, আমি আসি পিছনে, আপনাকে যে কোনো সহযোগিতা লাগে সিসিএম অফিস থেকে আমি সেটা দিব। আমি শ্রদ্ধার সাথে মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাই এবং তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। মহান রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। রমজান মাসে সকল মুসলিমকে আল্লাহ তাআলা রমজানের ওসিলায় বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকে। যারা পাপী বান্দা তাদেরকে পাপ মুক্ত করে দেয়, বিভিন্ন উপহার দেয় আল্লাহ তাআলা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে আমাদের একটা উপহার দিয়েছে, আমরা সবাই আনন্দিত। আমরা এই খুলনা দক্ষিণাঞ্চল খুলনার পক্ষ থেকে বিপি মোহাম্মদ হানিফ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রমিক থেকে আমাদের সাথে যারা ছিল, সহযোদ্ধা মোর্শেদ আলম মুন্সি ভাই এবং সাইফুল ইসলাম বান ভাই সহ কেন্দ্রীয় পরিষদের যে নেতৃবৃন্দ আছে, কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আছে রাফি ভাই, জামাল পটোয়ার ভাই, অন্যান্য যারা আছে তাদেরকে সবাইকে আমি দক্ষিণাঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই চাকরি বিধিমালা আইন সম্পর্কে অবগত না। যখন আমাদের প্রশিক্ষণ হয়েছে, আমাদের বিধিমালা পড়াইছে, বিধিমালায় কি ছিল, কোথায় কোন পাঠ্যক্রম ছিল, সেটা আমরা বিশ্লেষণ করছি সবসময় করে। এই যে জিনিসটা আপনারা পাইছেন, এটা কোনো অযৌক্তিক না, এটা আপনাদের ন্যায়সঙ্গত দাবি ছিল, এটা আপনাদের বাস্তবায়ন হয়েছে। আপনাদের এইটা এখন পাওয়ার প্রক্রিয়া কি, পাওয়ার প্রক্রিয়ায় বিওডি মাইনাস যখন বেরোবে, তখন বিটিসিএল আর একটা টেস্টি বোর্ড গঠন করবে। যখন সরকারি কর্মচারীদের পেনশন দেয় কেজি থেকে, আমরা যেহেতু কোম্পানি, আমাদেরকে দিবে হচ্ছে বিওডি টেস্টি বোর্ডের মাধ্যমে। টেস্টি বোর্ড গঠন হবে এবং টেস্টি বোর্ডের মাধ্যমে যারা অবসরে যাবে তাদের কাগজপত্র দিলে সেখান থেকে এটা মঞ্জুর হবে। আপনারা ধৈর্য ধারণ করেন, ইতিপূর্বে যে সকল কথাবার্তা ইতিপূর্বে বলেছিলাম, যখন কেন্দ্রীয় শ্রমিক থেকে আন্দোলন করি মাস্টার স্বীকৃতি হবে, অনেকেই যায় না, অনেকে বাধা দিয়েছে, অনেক ইউনিয়নের নেতারা বাধা দিয়েছে, ইনশাআল্লাহ সেটা দিয়ে আমরা বাস্তবায়ন করছি। ওয়ার্কস কর্মচারী আমরা সেভাবে বাস্তবায়ন করছি। যখন আমরা বিটিসিএল আন্দোলন আমরা করছি, যে বিটিসিএল আমরা নিয়ম পাবো, আপনারা জানেন এই ভবনে আমাকে প্রায় ঢুকতে দেয় না এমন একটা ভাব ছিল। ফেডারেল ইউনিয়নের নেতারা এরা সম্পূর্ণ বাধা দিচ্ছে। আমরা ট্রেনিং সেন্টারে গেছি, সেখানেও কথা বলে ছুটি নিয়ে আমাদের দাবির বিপক্ষে যায় অবস্থা দিচ্ছে। ইনশাআল্লাহ আমাদের দাবি ন্যায়সঙ্গত ছিল, আল্লাহর রহমত ছিল, সেদিন আমরা নিয়োগ পাইছি, তারা আমাদের ঠেকাতে পারি না। আজকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, আপনারা বিপি হানিফ ভাইয়ের উপরে আস্থা রাখেন। বিপি হানিফ ভাই কোনো সাধারণ জিনিস না, রাজনৈতিক অঙ্গনে তার বলিষ্ঠ ভূমিকা আছে। সুতরাং যদি আমরা তার সাথে থাকি, তার হাতকে শক্তিশালী করি, অবশ্যই বাড়তি দাবিগুলো আমাদের বাস্তবায়ন হয়ে যাবে। আমরা কারোর সাথে বিভেদ সৃষ্টি করবো না, আমাদের কোনো শত্রু নাই, আমরা এটা মনে করি, আমরা সবসময় মনে করি আমাদের কোনো শত্রু নাই। যারা আমাদেরকে শত্রু মনে করে, দয়া করে আপনারা এই জায়গা থেকে সরে আসেন। আমরা তো কারো অধিকারে বাধা দিই, আমরা কারো প্রমোশন পাইলে আমরা বাধা দিই। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। যখন নাকি 17 বছর আওয়ামী লীগ দুঃশাসন চালাইছে, সেই দুঃশাসনের আমলে কোনো লোক কি প্রমোশন পাতি বাকি আছে? আমরা যেমন ধর্ষণের শিকার হয়েছি, পত্রিকায় আমার নাম ছাপাইছে জামাত বিএনপি বলে, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল অর্গানাইজেশনে সেই কপি দিচ্ছে। এরকমের আর কেউ নির্যাতনের শিকার হয়েছে কিনা? আন্দোলন করে চাকরি আছে আমি 10 মাস আমি নিয়োগ পাইনি, আমি ঝুলেছিলাম। এরকম কোনো ঘটেন কোনো কর্মচারী তারা হোক সে স্বাস্থ্য বিএনপি অথবা স্বাস্থ্য আওয়ামী লীগের, তারা কি কেউ কোনো দিকে বিপদের মধ্যে তারা পড়ছে? যখনই আন্দোলন করতে গেছি, কথা বলতে গেছি, একসঙ্গে এসে আমাদের উপর হামলা চালাইছে। আমরা যখন নিয়োগ নিয়ে আসছি,
2019 সালে তখন ক্রীড়া ইউনিয়নের নেতৃত্বে ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ, জামাতের কিছু নেতৃবৃন্দ এক হয়ে গেছে, আমাদের পোস্টিং নিতে দেয় না। আমাদের 68 জন আমাদের ভাই বোনদের এই অঞ্চল থেকে বিভিন্ন বিভাগে দিছে, যেটা আমরা পরবর্তীতে মাননীয় সচিব মহোদয়ের সহযোগিতায় আমরা সেই সংযুক্ত করছি। কিন্তু আমি সহ 12 জন আমাদেরকে পোস্টিং নিতে নাই, ঝুলেছিলাম 8 মাস। এই সব কথাগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, যারা আমাদের সমালোচনা করেন তারা তো জানা আছে। আমরা আপনাদের যে পদ্মার আমাদের ঘটনাগুলো আমরা উন্মুক্ত করতে চাই না। দয়া করে আপনারা শান্ত থাকবেন, আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরও সহযোগিতা করেন যাতে আমাদের দাবি বাস্তবায়ন হয়। আমি আজকের এই রমজান মাসে আমাদের আল্লাহর ইবাদত করার কথা, তদুপরি আল্লাহ তাআলা আমাদেরকে একটা রহমত দান করছে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশে আজকে আনন্দ মিছিলে আপনাদের আহ্বান জানাইছি। আপনাকে একটা কথা বলতে চাই, আপনাদের একটা কথা বলতে চাই যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে। দ্রুত বাস্তবায়ন দ্রুত টেস্টিং গঠন হবে। যারা ইতিমধ্যে আমাদের থেকে মারা গেছে, অবসর গেছে, তাদের এই সুবিধাগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে দিতে পারবো। আপনারা জানেন যে আমাদের একটা ইনক্রিমেন্ট কম দিচ্ছে। আমরা 18 সালের জুলাই মাস থেকে 13 জানুয়ারি পর্যন্ত বিটিসিএল ওয়ার্সাস হিসেবে কর্মরত ছিলাম। 14 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত আমরা বিটিসিএল এর স্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলাম। আমাদের একদিনও আমাদের চাকরিতে ব্রেক ছিল না, কিন্তু জুলাই মাসে আমাদের একটা ইনক্রিমেন্ট পাচ্ছে। এটা আমি বারবার বলে আসছি, হানিফ ভাইকে বলেছি, সাইফুল ভাই, মোর্শেদ ভাইকে বলেছি। মোর্শেদ আলম মুন্সির নেতৃত্বে ইতিমধ্যে আবেদন করা হয়েছে এমপি বরাবরে, সে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ঈদের পরে আমি এবং মুম্বাই ঢাকাতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বসে আমাদের আরও যে দাবিগুলো আছে, ন্যায়সঙ্গত প্রাপ্ত আছে, সেগুলো আমরা আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আমরা একসাথে নিয়োগ পাইছিলাম 19 সালে, আমরা স্থায়ী কর্মচারী নিয়োগ পাইছিলাম, রাষ্ট্র থেকে বিলম্বযোগ্য পদে নিয়োগ পাইছিল। বিলম্বযোগ্য ভাইরা ওই সময় আমাদের আন্দোলনে আমাদের সহকর্মী ছিল, সাথী ছিল, তাদের সেই দিনের অবদান অস্বীকার্য, ভোলার না। তাদের বিষয়ে আমাদের সহমর্মিতা আছে এবং আমরা আশা করছি আগামী বিরতিতে তাদের চাকরিগত যে সমস্যা আছে সেটা নিরসন হবে ইনশাআল্লাহ। যদি বিরোধী ভোট এটা তার না করে তাহলে তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, দাবি বাস্তবায়ন হবে তুমি তারা কেন্দ্রে করছে। বিপি হানিফ ভাই সে বিষয়ে সতর্ক আছে, যদি কোনো আন্দোলন ঘোষণা করা হয় সেই আন্দোলনে তাদের সাথে অগ্রণী ভূমিকা আমরা সামনে থেকে পালন করবো। আপনারা সবাই আশ্বাস থাকেন। আজকে আমাদের অনেক ভাইরা আসছে, ফুলতলা শিরোমণি থেকে আসছে, আমাদের উপজেলা থেকে আসছে। আমরা রমজানের পরে আরো আমাদের লোকজন নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করবো এবং বিপি হানিফ ভাই আমাদের যে নির্দেশ দেন সে নির্দেশ আপনাদের সবার কাছে পৌঁছে দেবো। আপনারা সবাই ডিজিটাল প্রযুক্তি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, দ্রুত যাতে আমরা এই মেসেজগুলো আমরা পৌঁছে দিতে পারি। আপনারা কোনো ভয় পাবেন না, ঐক্যই শক্তি, ঐক্যই বল। আর আমাদের সাথে লোক নাই এমন না। আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আমরা পরবর্তীতে এখন ঈদের মাস, আমরা ইচ্ছে করলে আনন্দে আমরা কাউকে বিক্রি করা সম্ভব না, এখন করানো সম্ভব না। রোজা শেষে গ্রামে সবাই বাড়িতে চলে যায়। ঈদের পরে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের দিয়ে আমরা অনুষ্ঠান আমরা নিশ্চয় করব। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে, বজলুর রহমান ভাই, আমি অনেক সময় ফোনে রিকোয়েস্ট করি, ভাই হাসি মুখে বলে দেখছি দেখছি করে হাসি করে যায়। পঞ্চমা আমাকে বলছে, ভাই বলছেন ঠিক আছে দেখছি করে দিব, আসলে হাসি মুখে জড়া ধরে। এই ভাইদের অবদান আমাদের বলার কথা না। আমরা আশা করব, ভাইদের কাছে আশা করব যে আগামী দিনে আমাদের যে আনন্দের কার্যক্রম হবে, কর্মসূচি হবে, আপনারা পাশে থাকবেন। আপনাদের সামনে রাখা আমরা আমাদের দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আর কিছু বক্তব্য বাড়াবো না, সকলকে কষ্ট দিয়ে নিয়ে আসছি। আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে আপনাদের আজকের এই শ্লোক, আজকের এই অবদান, আমাদের যে সহযোগিতা করছেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু সেন্ট্রালে পাঠাই দিই, সেন্ট্রালেতে উদ্বুদ্ধ হবে যে না আমাদের দাবি বাস্তবায়ন করে দিচ্ছি, তার জন্য আমাদের দক্ষিণাঞ্চল শ্রমিকরা আমাদেরকে উৎসাহ
ইনশাআল্লাহ আমাদের দাবি আমার বাস্তবায়ন হবে। আপনারা অনেক কষ্ট করছেন, টাকা দিলে ভালো হয়। আর গেটের গেটে দাঁড়ালে ভালো হয়, ছবি তুলতে ভালো হয়। রফিক ভাই গেটে লাইট জ্বালানো মাত্র কি করবো, মাত্র 2 থেকে 5 মিনিট সময় লাগবে। আমরা বাইরে আমাদের বিকাশ থাকবে, পিছন থেকে আমাদের ছবি তুলবে। এখানেও স্লোগান ওভাবে দিবে, বাংলাদেশ জিন্দাবাদ, বিপি হানিফ জিন্দাবাদ, বিপিসিএল জিন্দাবাদ। ঠিক আছে, এই আসলে